একটা শহর যেখানে আজ আর কেউ থাকে না, শুধু ভাঙা দেয়াল, পুরনো রাস্তা আর এক ভয়ঙ্কর নীরবতা। কিন্তু অবাক করার বিষয় হলো, এই শহর একসময় ছিল জাঁকজমকপূর্ণ এবং বাংলার সবচেয়ে ধনী বাণিজ্য কেন্দ্রগুলোর একটি। এই জায়গাটির নাম পানাম সিটি। পানাম নগরী ছিল বর্তমান সোনারগাঁও অঞ্চলের একটি অংশ। ইতিহাস অনুযায়ী এই অঞ্চলের প্রাচীন নাম ছিল সুবর্ণগ্রাম। সুবর্ণ মানে সোনা আর গ্রাম মানে বসতি। ধারণা করা হয় এই অঞ্চলের সম্পদ ও সমৃদ্ধির কারণে এর নাম হয় সুবর্ণগ্রাম। প্রায় 800 থেকে 1200 শতাব্দীর মধ্যে এই নামের উল্লেখ পাওয়া যায়। পরবর্তী সময়ের সাথে সাথে এটি পরিচিতি পায় সোনারগাঁও নামে। আর 1338 খ্রিস্টাব্দে সোনারগাঁও স্বাধীন বাংলার অন্যতম রাজধানী হিসেবে পরিচিতি লাভ করে। কেন এই জায়গা এত বিখ্যাত ছিল? সোনারগাঁও শুধু একটি শহর না, এটা ছিল নদীপথ ভিত্তিক বাণিজ্য কেন্দ্র। মেঘনা, শীতলক্ষা ও ব্রহ্মপুত্র নদীর সংযোগের কারণে এখান থেকে সহজে দেশের বিভিন্ন অংশ এবং বিদেশে পণ্য পাঠানো যেত। বিশেষ করে 1600 থেকে 1800 শতাব্দীর মধ্যে এই অঞ্চল বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে ওঠে মসলিন কাপড়ের জন্য। এই মসলিন এতই সূক্ষ্ম ছিল যে ইউরোপের রাজপরিবারের কাছে এর বিশাল চাহিদা ছিল। আর এই আন্তর্জাতিক বাণিজ্য থেকে জন্ম নেয় বহু ধনী ব্যবসায়ী পরিবার। আজকের এই পানাম নগরী কিভাবে গড়ে উঠল? বাণিজ্য বাড়ার সাথে সাথে ধনী ব্যবসায়ী ও জমিদাররা নদীপথের কাছাকাছি একটি উন্নত আবাসিক এলাকা গড়ে তোলে। আর এভাবেই ধীরে ধীরে তৈরি হয় একটি পরিকল্পিত নগরী, যা আজ পরিচিতি পায় পানাম নগরী নামে। এই নগরীতে গড়ে ওঠে এক সারিতে 52টি রাজকীয় ভবন। এই ভবনগুলো নির্মিত হয় পাকা ইট, চুন, সুরকি, কাঠ ও টেরাকোটা ডিজাইন দিয়ে। এই অঞ্চলটি কার কার অধীনে ছিল? এই অঞ্চল সময় অনুযায়ী ছিল প্রথমে বঙ্গ সুলতানি শাসনের অধীনে, পরে মুঘল সাম্রাজ্যের অধীনে, এরপর ব্রিটিশ শাসনের অধীনে। তবে পানাম নগরীর সবচেয়ে সমৃদ্ধ সময় ছিল ব্রিটিশ আমল, অর্থাৎ 1800 থেকে 1900 সালের মধ্যে। এই সময়েই এই রাজকীয় বাড়িগুলো তৈরি হয়। এখানে বসবাস করতেন ধনী জমিদার, ব্যবসায়ী এবং মহাজন শ্রেণী। আজ কেন এত নীরবতা? এখানের মানুষজন কোথায় গেল? চলুন জেনে নেই। এই সমৃদ্ধি শহরের পতন শুরু হয় 1947 সালে। দেশভাগের পর অনেক হিন্দু ব্যবসায়ী ও জমিদার পরিবার ভারতে চলে যায়। এরপর 1971 সালের মুক্তিযুদ্ধের সময় আরো অনেক পরিবার এলাকা ত্যাগ করে। ফলে ধীরে ধীরে পুরো নগরী পরিণত হয় একটি পরিত্যক্ত শহরে। লোকমুখে শোনা যায় এই বাড়িগুলোর ভেতরে ছিল অনেক স্বর্ণ অলংকার, দামি আসবাবপত্র এবং পুরানো নথিপত্র। অনেক কিছু সময়ের সাথে সাথে হারিয়ে গেছে, আর অনেক কিছু দেশ ছাড়ার সময় মানুষ নিয়ে যায়। আজকের পানাম নগরী শুধু একটি জায়গা না, এটা একটা হারিয়ে যাওয়া সভ্যতার নীরব সাক্ষী। একটা শহর যেখানে ছিল জাঁকজমকপূর্ণ রাজকীয় জীবন, আর আজ সেখানে শুধুই নীরবতা। আর এই পানাম নগরী আজ আমাদের কাছে ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেছে। আপনার কাছে কি মনে হয়, এই শহর আবার আগের মতো জীবন্ত ও জাঁকজমকপূর্ণ হয়ে উঠতে পারবে? আর আপনি কি একবারও ঘুরতে গিয়েছিলেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।